আল্লাহর কসম আমি যেটা বলেছি, খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যেটা বলেছি কোরআন বলেছি। মনে থাকবে? তাহলে জিকিরে কয় অঙ্গের কাজ? কি কি? আবার বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এভাবে প্রতিদিন পড়তে থাকবো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিহ্বা শুদ্ধ বলবে, শুদ্ধ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার কান এটা শুনবে, কান শুনবে, দিলে উপলব্ধি করবে জিহ্বা কি বলে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আপনি মহাপবিত্র। তোমাদের বাড়ি কত তলা? আমাদের বাড়ি কত তলা? তোমাদেরটা মাটির, আমাদেরটা স্বর্ণের। বিশ্বাস না হয় তো মরে দেখো। তোমাদেরটা মাটির, আমাদেরটা হীরার। তোমাদেরটা 10 ফুটের তলা, আমাদেরটা আসমান আর জমিনের তলা। বিশ্বাস না হয় তো মরে দেখো। আলিমাত নাফসুম মা আহদারাত, علمت نفس ما قدمت وأخرت يوم تجد كل نفس ما عملت من خير محضرا। আমি যে আবার এগুলো বলেছি, আমি যখন এগুলো বলছি হুবহু এই বলাটাও আবার দেখবেন। কি দেখবো? ইনশাআল্লাহ। سنريكم آياته فتعرفونها، سنريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون। রব্বুল আলামিন বলেন আমি তোমাকে একটা একটা নেকির পুরস্কার দেখাবো। সুবহানাল্লাহ। ফাতারিফুনাহা, দেখে দেখে তুমি চিনবা। দেখে দেখে কি করবা? তুমি দেখবা এই গাছের মধ্যে লেখা আছে এটা না 2021 সালের 31 অক্টোবর এশার পরের বয়ানের পুরস্কার। এবার কেমন হবে? কি এবার রব্বুল আলামিন এটা না ওই সেজদার পুরস্কার, এটা না তোমার কিয়ামের পুরস্কার, এটা না তোমার কওমের পুরস্কার, এটা না তোমার জুলুসের পুরস্কার, এটা না তোমার তাসবিহাতের পুরস্কার, এটা না তাহমিদাতের পুরস্কার, এটা না তাকবীরাতের পুরস্কার, এটা না সাদাকাতের পুরস্কার, এটা তোমাদেরকে যে ডল লাগাইতো এর পুরস্কার। সুবহানাল্লাহ। এটা তোমার সবরের পুরস্কার। কি এটা তোমার কি? এটা তোমার সবরের পুরস্কার। ডর লাগাবা কতদিন? বেঁচে আছি যতদিন। ডর খাবা কতদিন? মওতের পরে কোটি কোটি দিন। ডর লাগাবা কতদিন? বেঁচে আছি যতদিন। ডর খাবা কতদিন? মৃত্যুর বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে রব এলান করবেন لا خوف عليهم ولا هم يحزنون, لا خوف عليهم ولا هم يحزنون। অনেক ভয় পেয়েছো দুনিয়াতে, যাও কথা দিলাম আর কোনো ভয় নাই। কেমন হবে এলানটা? মৃত্যুর বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ছিলাম সঙ্গে, আছি সঙ্গে, থাকবো সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। আমাকে রেখেছো তুমি 60 বছর আঁকড়ে ধরে, আমাকে রেখেছো 60 বছর তুমি আগলে, আমাকে রেখেছো তুমি 60 বছর তোমার বুকের ভিতরে। কথা দিলাম কবরে হাসরে মিজানে রাখবো তোমাকে আমি আমার বুকে। সুবহানাল্লাহ। কেমন হবে এটা? সুবহানাল্লাহ বলবেন না? আমাকে রেখেছো তোমার বুকে যতন করে, এখন থেকে আমি তোমাকে রাখবো আমার বুকে যতন করে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও ছিলাম, আখিরাতেও আছি। মৃত্যুর বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে খলিল আলাইহিস সালাম এসে বলবে ঘাবড়াবা না, আমি আছি। হযরত মুসা এসে বলবে আমিও আছি। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন এসে বলবেন আমিও আছি। সিদ্দিক আকবর বলবেন আমিও আছি। ফারুক আজম বলবেন আমিও আছি। সাহাবা শুআলাক সাহাবা বলবেন আমরাও আছি। তাবেঈন বলবেন আমরাও আছি। উলাইকা মাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা
والنبيين والشهداء والصالحين কি বদরের শুহাদা 13 জন এসে বলবে আমরা আছি, উহুদের 70 জন এসে বলবে আমরা আছি। শুহাদায়ে বদরের এই দেয়ালের পাশের মসজিদে আমার বয়ান হয়েছে। আহ কি মজা লাগছে রে। নবীরা বলবে আছি, সাহাবীরা বলবে তোমার সাথে আছি। এবার ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, এবার কোটি কোটি ফেরেশতা বলবে আছি। এবার তুমি হাঁটবা, ফেরেশতাগুলো গার্ড অফ অনার, সুবহানাল্লাহ। এবার ফেরেশতাগুলো তোমার দিকে শুধুই জান্নাতের ফুল ঝুড়ি, সুবহানাল্লাহ। কেমন হবে ইনশাআল্লাহ? কি আচ্ছা, কোটি কোটি ফেরেশতা যদি তোমারে ফুল মারে কেমন হবে? এর বিপরীতে যদি কোটি কোটি ফেরেশতা আগুনের ঝাড়ু মারে কেমন হবে? একদিকে শুধুই জান্নাতের ফুল, আরেকদিকে শুধুই জাহান্নামের কোড়া। কোনটা নিবা? বুঝে না কোনটা নিবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নিব তো ইনশাআল্লাহ, পড়বো তো ডেলি 100 বার ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কতবার পড়বো ডেলি? শুধু 100 বার না? সকালে কতবার? হ্যাঁ বন্ধু, ওখানে থাকবে যতদিন কালেমা পড়বা ততবার। সুবহানাল্লাহ বলেন। ওখানে থাকবা যতদিন কালেমা পড়বা ততবার। জান্নাতে থাকবো যতদিন কালেমা পড়বো ততবার। সুবহানাল্লাহ। এটা কি সম্ভব? সম্ভব না। এটা কি সম্ভব? রব বলেন এটা তোমার পক্ষে সম্ভব না, পারবা না তুমি। এজন্য তুমি একবার পড়বা, আমি 10 দুনিয়া দিব। সুবহানাল্লাহ। 2 বার পড়বা, 20টা দুনিয়া দিব। 100 বার পড়বা তো কত দুনিয়া, 1000 বার পড়বা তো কত দুনিয়া। কারণ আমি জানি তুমি ব্যস্ত, তুমি বেশি পারবা না, এজন্য করবা অল্প, দিব বেশি। নিয়ত করেন আজ থেকে কতবার করবেন, আবার 100 বার, যতবার সম্ভব হয়। কমপক্ষে প্রতিদিন 200 বার ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমায়ে তাইয়্যিবা পড়তে 3টা অঙ্গের কাজ আছে। কয়টা অঙ্গের কাজ? 1 নাম্বার জিহ্বা, 2 নাম্বার কান, 3 নাম্বার দিল। সুবহানাল্লাহ। জিহ্বায় শুদ্ধ উচ্চারণ করবে, কান ধ্যানের সাথে শুনবে, আর দিল তা উপলব্ধি করবে। কয়টা অঙ্গের কাজ আছে? কি কি? জিহ্বার কাজ কি? বলবে শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কানের কাজ কি? মনোযোগ দিয়ে শুনবেন। আর দিলের কাজ কি? এটা বুঝবে না 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 নাই, কেউ নাই। সুবহানাল্লাহ। কি দিলে কি বলবে? না না না। জমিনেও কেউ নাই, উপরেও কেউ নাই, ডানেও কেউ নাই,
বামেও কেউ নাই, নাই 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 কেউ নাই। সুবহানাল্লাহ। দিলে এটা বুঝবে না না না, বলেন দিলে কি বলবেন না, দিলে কি বলবেন না না না, কোনো পাওয়ার নাই না ইল্লাল্লাহ, কোনো ক্ষমতা নাই না না ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলে না। দিলে কি করবে? উপলব্ধি করবে। দিলে কি করবে? দিলে বুঝবে। বুঝেন বুঝেন বুঝেন, দিলে কি করবে? জবান কি করবে? শুদ্ধ না অশুদ্ধ, তাড়াতাড়ি না ধীরে ধীরে, যেন তেন না শুদ্ধ করে। আর কানে কি করবে? আর দিলে কি করবে? দিল বুঝবে। তিনোটা একসাথে চলবে। হাতও নড়বে না, গর্দানও নড়বে না, শরীরও নড়বে না। সুবহানাল্লাহ বলেন। জিকিরে গর্দানের কোনো কাজ নাই, জিকিরে হাতের কোনো কাজ নাই, জিকিরে শরীরের কোনো কাজ নাই। সুবহানাল্লাহ বলে না। মুখস্থ করেন, জিকিরে হাতের কোনো কাজ নাই, জিকিরে শরীরের কোনো কাজ নাই, জিকিরে গলার কোনো কাজ নাই, জিকিরে গর্দানের কোনো কাজ নাই। জিকিরে কয় অঙ্গের কাজ? 3 অঙ্গের কাজ। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আল্লাহ, না জানি কালকে আবার আমার বিরুদ্ধে লেখালেখি শুরু হয়ে যায়। আল্লাহর কসম, আমি যেটা বলেছি, খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যেটা বলেছি কোরআন বলেছি। মনে থাকবে? তাহলে জিকিরে কয় অঙ্গের কাজ? 3 অঙ্গের কাজ। কি কি? জিহ্বা, কান, দিল। আবার বলেন। জিহ্বা, কান, দিল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এভাবে প্রতিদিন পড়তে থাকবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিহ্বা শুদ্ধ বলবে, শুদ্ধ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার কান এটা শুনবে, কান শুনবে, দিলে উপলব্ধি করবে জিহ্বা কি বলে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আপনি মহাপবিত্র, আপনি সমস্ত দোষ মুক্ত। রব্বুল আলামিন, আপনি সমস্ত অয়ুবাত মুক্ত, আপনি সমস্ত নুকসাত মুক্ত, আপনি সমস্ত নাকিসাত মুক্ত। রব্বুল আলামিন, আপনার কোনো দোষ নাই। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন, আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র। রব যেন বলেন, তুমি বুঝে বুঝে বলছো আমি মহাপবিত্র, যাও কথা দিলাম, তুমি না বললেও আমি মহাপবিত্র, তুমি কম বললেও আমি মহাপবিত্র, তুমি বেশি বললেও আমি মহাপবিত্র, তবে তুমি আমাকে যত মহাপবিত্র বলবা আমি তত তোমাকে পবিত্র করে দিব। এবার কেমন হবে? হ্যাঁ, এদিকে জিহ্বা নড়ে, এখানে রব্বে আরশে কারীমের রহমের হাত নড়ে আরশে আজিমে। জিহ্বা নড়তে দেরি, রবের হাত নড়তে দেরি নাই। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সময় হবে, ইনশাআল্লাহ হবে। ফেসবুকে থাকবে ইহুদিরা, ফেসবুকে থাকবে নাসারারা, ফেসবুকে থাকবে যাদের জান্নাত নাই তারা। জি বুঝলেন কথা? জি। ওরা ছবি দেখবে এখানে, আমরা ছবি দেখবো জান্নাতে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ছবি কোথায় দেখবো? আবার বলেন, ছবি দেখবো কোথায়? ওরা ছবি দেখবে এখানে, আমরা ছবি দেখবো জান্নাতে। ওরা প্রেম করবে এখানে, আমরা প্রেম করবো জান্নাতে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। ওরা শরাব খাবে এখানে, আমরা শরাব খাবো ওখানে। ওখানে আমরা 3 শ্রেণীতে বিভক্ত হব। আমরা যারা আছি এখানে 3 দলে বিভক্ত হব। এক দলের সামনে শরাব রেখে দিয়ে বলবে জি প্লিজ পান করুন। আরেক দলের সামনে বলবে না 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 না, ফেরেশতারা বলবে না না আপনি পান করবেন না, আমরা আপনাকে পান করাবো। কয় দল হলো? আরেক দলের সামনে এরা সিআইপি, এরা ভিভিআইপি। সুবহানাল্লাহ। এদেরকে রব্বুল আলামিন বলবেন ফেরেশতা হট, হুরগুলোকে বলবেন তোরাও হট। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি রব এদেরকে পান করাবো। একদল ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, এরা নিজেরা পান করবে, এরা হলো ভিআইপি,
এটা কি? এবার ভিভিআইপি, এদেরকে রব্বুল আলামিন বলবেন ইউসকাউনা মির রাহিকিন মাখতুম, এরা না এদেরকে পান করানো হবে। এবার ভিভিআইপি সিআইপি, এদেরকে রব্বুল আলামিন বলবেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এদেরকে এদের রব পান করাবেন। এক গ্লাস দুই গ্লাস না 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 না, ইউফাজ্জিরুনাহা তাফজিরা, ইউফাজ্জিরুনাহা তাফজিরা। এরা শরাবের সাগরকে বলবে চলো, আমি একটু চৌমুনি যাব, আমার সাথে চলো। সুবহানাল্লাহ বলেন। কি বুঝছেন, কি বুঝলেন? শরাবের সাগরকে কি বলবে? আমি একটু চিরং যাবো, যাবা চলো। আর যাবা আবার কি চল। ইউফাজ্জিরুনাহা তাফজিরা, এরা না এদের সাথে সাথে চালাবে। সুবহানাল্লাহ। দুধের সাগরকে বলবে আমি ঢাকা যাব, চলো। সুবহানাল্লাহ। আমি না ওই হুরের বাসায় যাব, আমার সাথে চলো। সুবহানাল্লাহ। কি? এবার কোটি কোটি ফেলদান আর কোটি কোটি গেলমান, এক হাতে কেটলি এক হাতে জগ, এক হাতে গ্লাস এক হাতে কেটলি। শুধু এক প্রশ্ন, পান করবেন? দিব? সুবহানাল্লাহ। তোমরাও পারলে আমাদের কেমন ওয়াজ শুনিয়ে দাও। কি পারবে কেউ? আছে পৃথিবীর কোন মতাদর্শ? হ্যাঁ, আল্লাহ পাকের ইচ্ছা। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিকা ওয়া কাসিম মিন মাইন। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, চিরকিশোর যৌবনগুলো, চিরকিশোরগুলো, চিরকিশোরগুলো, চিরকিশোর, চিরকিশোর। 1000 না না, 70,000 না না, যার আমল যেমন তার কিশোর তেমন। এরা বলবে, শুধুই বলবে নিবেন। বিমানে প্রথম শ্রেণীর প্যাসেঞ্জারদেরকে কতক্ষণ পরে কি বলে? স্যার ইউনিট ট্রেনে দিন, স্যার ইউনিট ট্রেনে দিন, স্যার স্যার আপনার কিছু লাগবে স্যার। আরে কি বলে বলেন? স্যার নেই কয় স্যার, স্যার ইউনিট ট্রেনে দিন স্যার। আর লিপস্টিক লেগে যায় কিনা এই জন্য এমনি ইউনিট ট্রেনে দিন স্যার। ওরা বলবে ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিকা ওয়া কাসিম মিন মাইন। রব্বুল আলামিন বলেন গিলমানগুলো আর বিলদানগুলো এদের চতুর্দিকে ঘুরঘুর করে বলবে খাবেন? কেমন হবে? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। মজা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অল্প কয়টা দিন সবর করে দেখো, অল্প কয়টা দিন সবর করে দেখো, বলেন না, অল্প কয়টা দিন নামাজ পড়ে দেখো, অল্প কয়টা দিন রোজা রেখে দেখো, নিজের ছেলেটাকে কোরআনে কারীম পড়িয়ে দেখো, নিজের মেয়েটাকে কোরআন শিখিয়ে দেখো। যদি না হয় হাসরের ময়দানে আমাদেরকে বলবা হুজুর ওয়াজ তো করেছিলেন, দিল না কেন? রব্বুল আলামিন বলেন ওয়ামান আওফা বিআদিহি মিনাল্লাহ, আমার চেয়ে বেশি ওয়াদা পুরাকারী আর কে? ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। মজা হবে না ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন এবার কি দিবে জানো? এবার কি দিবে জানো? ওয়াফাকিয়াতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, যেই ফল চাইবা সেই ফল পাইবা। এবার কি দিবে জানো? ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, যে পাখির গোশত চাইবা সে পাখির গোশত পাইবা। কেমন হবে ইনশাআল্লাহ? কেমন হবে? শরাবও হয়ে গেল, ফুল ফলও হয়ে গেল, গোশত হয়ে গেল। শরাবও হয়ে গেল, ফুল ফলও হয়ে গেল, গোশত হয়ে গেল, বেলদানও হয়ে গেল, গেলমানও হয়ে গেল। এবার রব্বুল আলামিন বলেন হুরুন আইন ওয়া হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন জাযান বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন এবার তো তোমাকে দরকার হবে, তোমার হুরের প্রয়োজন পড়বে। সুবহানাল্লাহ বলে না। এবার কেমন হুর দিব তোমাকে বুঝাবার জন্য বলছি। কামসালিল লুলুইল মাকনুন, সংরক্ষিত ঝকঝকে তকতকে মুক্তার মতো।
মুক্তা কেন বলেছে? মুক্তার চেয়ে ঝলঝলে তুমি আর কিছু বুঝবা না, এই জন্য আমি মুক্তা বলেছি। অন্যথায় পৃথিবীর মুক্তা তো লাইট ছাড়া দেখা যায় না। আর জান্নাতের হুর, একটা হুর তোমার সাথে কথা বলবে, তার দাঁত থেকে যে নূর বের হবে জান্নাতের অপর দেয়ালে গিয়ে পড়বে। কেমন হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? মজা হবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সেদিন আবার মনে পড়বে, ফাসাতাযকুরুনা মা আকুল ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ। ফাসাতাযকুরুনা মা আকুল, আমি যা যা তোমাদেরকে বলেছি এগুলো আবার সেদিন মনে পড়বে। সুবহানাল্লাহ। যখন ওই হুর আল্লাহু আকবার কাবীরা ও নূর যখন দেখবেন, চেহারার নূর, তখন বলবেন মুশতাকুন নবী তো ওয়াজ করেছিল। ফাসাতাযকুরুনা মা আকুল, ফাসাতাযকুরুনা মা আকুল, আমি যা বলছি এগুলো তোমাদের মনেও হবে। এবার কেমন হবে হুজুর যখন মনে হবে? হ্যাঁ, মজা হবে না? কেমন মজা হবে? ওরা মজা করুক এপারে, আমরা মজা করব ওপারে। ওরা মজা করবে করোনা পর্যন্ত, আমরা মজা করব আল্লাহর দিদার পর্যন্ত। ওরা মজা করবে কোন দিন পর্যন্ত? কথা করেন, করোনা পর্যন্ত, মরণা পর্যন্ত। ওরা মজা করবে মরনা পর্যন্ত, আমরা মজা করব জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার নিজে সিদ্ধান্ত নেন কোন পক্ষে যাবেন। কোরআনের পক্ষে। ভালোবাসবো তো কোরআনকে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলে, যারা তিনটা কাজ করবা, কথা দিলাম তোমার এই ব্যবসা জীবনে কখনো লস হবে না। সুবহানাল্লাহ। এর বিপরীতে রব্বুল আলামিন বলেন, ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। কোরআনের বিপরীতে যত সিদ্ধান্ত সব একদিন ধ্বংস হবে, আর কোরআন কখনো ধ্বংস হবে না। কোরআনের বিপরীতে যত সিদ্ধান্ত সব একদিন ষড়যন্ত্র ধ্বংস হবে, আর কোরআন কখনো ধ্বংস হবে না। ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর আছে, আর কোরআন লান তাবুর, কোরআন লান তাবুর। আর সব ষড়যন্ত্র ইয়াবুর, ইয়াবুর মানে ধ্বংস হবে, ইয়াবুর মানে শেষ হবে, ইয়াবুর মানে মিশে যাবে। লান তাবুর কখনো মিশবে না। সুবহানাল্লাহ বলেন। কি একদিকে ইয়াবুর, আরেকদিকে কি লান তাবুর। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান, বলো পড়ো, কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা। তারপরে কি পড়েন? তারপরে কি? ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। রব্বুল আলামিন বলেন, আমি দেখো 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 দেখো, এটা কালিমায়ে তাইয়্যিবা, এটা কালিমায়ে তাইয়্যিবা, এটা ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ। এটা কি বলেন? কালিমায়ে তাইয়্যিবা ছিল, জোরে বলেন। ছিল, আবার বলেন, ছিল, আছে, থাকবে। ছিল, আছে, এটা কোরআন ছিল, আছে, থাকবে। ছিল, আছে, থাকবে। এরপরে ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار। কালিমায়ে তাইয়্যিবার বিপরীতে, কোরআনের বিপরীতে যত সিদ্ধান্ত, কোন সব সিদ্ধান্তই হলো, এগুলো হলো যেমন ধরো একটা গাছের উপরে আরেকটা গাছের মতো, পরগাছার মতো টান না দিতেই ছিঁড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝে আসছে? কিছু কি বুঝে আসলো? কোরআন ছাড়া সব বরগাছা, কোরআন ছাড়া সব কি? কালিমায়ে তাইয়্যিবা ছাড়া সব ফরগাছা, কোরআন ছাড়া সব ফরগাছা, রাসূল ছাড়া সব ফরগাছা, মসজিদ মাদ্রাসা ছাড়া সব ফরগাছা। কি কে বলেছে? কোরআন। কে বলেছে? কোরআন বলেছে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, কোরআন কাশাজারাতিন তাইয়্যিবা, এটা ওই গাছের মতো
যে গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত, পারলে ঠেকা, আরে সুবহানাল্লাহ বলেন, পারলে ফেলে দে, পারলে ধাক্কা দিয়ে ফেলে দে। এর বিপরীতে ওয়ামাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন, এর বিপরীতে কোরআন ছাড়া যত সিদ্ধান্ত, কোরআন ছাড়া যত সিদ্ধান্ত, ওয়াহদানিয়ত ছাড়া যত মতবাদ, তাওহীদ ছাড়া যত মতবাদ, রিসালাত ছাড়া যত মতবাদ, কাশাজারাতিন খাবিসাতিন উজতুসাত মিন ফাওকিল আরদে, এটা হলো না ওই বরগাছা, মালা মিন কারার, এটা নিজের কোনো জাররা বরাবর অস্তিত্ব নাই। আছে না না? গাছের উপরে বরগাছা আছে না? আছে। ওটা নিজের কোনো স্বকীয়তা আছে? হ্যাঁ, বট গাছের উপরে আরেকটা গাছ উঠে রয়েছে না ছোট্ট, এটা টানতে কতক্ষণ লাগে ছিটতে? আর বট গাছটা, কোরআন যেন ওই বট বৃক্ষ, আর কোরআন ছাড়া বাকি সব যেন ওই বট বৃক্ষের উপরে বরগাছা। বরগাছার আপনাদের দেশে কি বলে একটু বলেন? আগাছা, বরগাছা, জংলা। এটা কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোরআন, এটা কোরআন। এটা কি? এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। এক বস্তা চাউল দিয়ে লেগে যাবেন, এক বস্তা চাউল দিয়ে লাগলেন, শুধু এক বস্তা দিলেন, জীবনে এক বস্তা, জীবনে শুধুই এক বস্তা চাউল দিলেন। কয় বস্তা? এক বস্তা চাউল দিয়ে কবর যাওয়ার পরে দেখবেন মজাটা কাকে বলে। প্রতিদিন বিকেল বেলা ফেরেশতা গিয়ে প্যাকেট ধরিয়ে দিবে, একটা খাম দিয়ে বলবে আজকের তোহফা। কি বলবে বলেন? জি, এই হাসপাতালে গ্রামের ডাক্তাররা শহরের হাসপাতালগুলোতে রোগী পাঠাইলে ওখান থেকে প্যাকেট পাঠায়, পাঠায় না? ওদের আবার নিজস্ব কিছু লোকজন আছে, ওরা গাড়িতে করে আইসা আইসা জি জি স্যার এটা আজকের, বলেনি বলে না? কোরআনওয়ালাকে যারা চাল দিবে, কোরআনওয়ালাকে ধান দিবে, কোরআনওয়ালাকে সিমেন্ট দিবে, কোরআনওয়ালাকে রড দিবে, কোরআনওয়ালাকে ফ্যান দিবে, কোরআনওয়ালাকে বেতন দিবে। এবার ময়দানে এবার কবরে গিয়ে প্রতিদিন ফেরেশতা বলবে আজকের হাদিয়া। কি বলবে বলেন? বুঝতেছেন কিছু? কি বলবে? এবার বান্দা খুশিতে খুশিতে বলবে কোনটার এটা? ওই যে তুমি কোরআনে কারীমের জন্য এক বস্তা চাল দিয়েছিলে, এবার তোমার চাল খেয়ে 10 জন হাফেজ হয়েছে। ওরা 10 জন 20 জনকে পড়িয়েছে, ওরা 20 জন, ওরা 40 জন 400 জনকে পড়িয়েছে, ওরা 400 জন 4000 জনকে পড়িয়েছে, ওরা 4000 ও 4 লাখকে পড়িয়েছে, ওরা 4 লাখ 4 কোটিকে পড়িয়েছে। কি? যেমন ধরেন আমি যার কাছে কোরআনে কারীমের আলিফ বা তা ছা পড়েছি, ঠিক এই মুহূর্তে রব্বে কারীমের পক্ষ থেকে ফেরেশতা গিয়ে বলে ধরো যাকে আলিফ পড়িয়েছো তার হাদিয়া। কি জানা নাই জীবনে কতজনের চাল খেয়ে বড় হয়েছি? জানা নাই? আছে? নাহমির পড়েছি, কার চাল খেয়ে জানা নাই? হেদায়েতের নাও পড়েছি, কার চাল খেয়ে জানা নাই? কাদের ডাল খেয়ে বড় হয়েছি জানা নাই? ফেরেশতাও জানে না, জিবরিলও জানে না। लेकिन रब्बुल आलमीনের পক্ষ থেকে সব হিসাব আছে। রব্বুল আলামিন প্রত্যেকের কবরে 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 প্রতিদিন হাদিয়া পৌঁছাচ্ছেন। বিশ্বাস হয় আপনাদের? জি জি, ইয়াকিন হয়? পৌঁছাচ্ছেন কিনা বলেন? এটাকে বলেছে লাং তাবুর, জীবনে কখনো লস নাই। সুবহানাল্লাহ। এটাকে বলছেন জীবনে কখনো কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, যারা 3টা কাজ করবা, 1 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করবা, 2 নম্বরে নামাজ পড়বা, 3 নম্বরে আমার দেওয়া মাল আমাকে দিবা। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। কার দেওয়া মাল কাকে দিবা? আমার দেওয়া মাল আমাকে দিবা। আমার দেওয়া মালটা আমাকে দিবা। আমি বললাম রব্বুল আলামিন আপনার দেওয়া মাল আপনাকে আবার কতদূর ফেরত দিতাম? রব্বুল আলামিন বলেন বেশি দিতে হবে না, 40 ভাগের 1 ভাগ দিলেই হবে। সুবহানাল্লাহ। ফরজ হিসাবে 40 ভাগের 1 ভাগ ফিরিয়ে দিবা, ওয়াজিব হিসাবে শুধুই একটা 1 বছরের বাচ্চা দিবা কুরবানির দিনে।
আর ওয়াজিব হিসাবে সাদাকাতুল ফিতরটা দিয়ে দিবা, আর মাঝে মাঝে মসজিদ মাঝে লাগলে কিছু না কিছু দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি এগুলো করি, আমি যদি কোরআনে কারীমের তেলাওয়াত করি, আমি যদি নামাজ পড়ি, আমি যদি আপনার রাস্তায় দান করি, আপনি আমাকে কি দিবেন? রব বলেন কথা দিলাম লিওয়াফিয়াহুম উজুরাহুম, গনে গনে দিব, পুরা পুরা দিব। আমি বললাম রব্বুল আলামিন পুরা দিলে কত দিবেন? রব যেন বলেন যাও 1/10। আমি বললাম 1/10 আমার হবে না। আপনি নিবেন 1/10, আমি আমারটা বেচতাম না, আপনি বেচেন কে গিয়া কি? রব যেন বলেন যাও 1/70। আমি বললাম হবে না। 1/700 হবে না। 1/7000 হবে না। 1/7 লাখ হবে না, বেচবো না। এটা আমার মাল, আমি দিতাম না আপনাদের, আমি বেচতাম না 7 লাখে। রব্বুল আলামিন বলবেন যাও কথা দিলাম লিওয়াফিয়াহুম উজুরাহুম, গনে গনে দিয়ে শেষ করে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবার শুধু বাড়াবো 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 শুধু বাড়াবো, বলো শুধু বাড়াবো 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 শুধু বাড়াবো। আল্লাহ সুবহানাল্লাহ। বাড়াবো এখান পর্যন্ত শেষ না, হ্যাঁ? চলতে থাকবে। কত বছর? প্যাকেট যাবে সারা। কত বছর? 1 কোটি, না, 70 কোটি, 70,000 কোটি, 70 লাখ কোটি, 70 কোটি কোটি, 70 মিলিয়ন কোটি, 70 বিলিয়ন কোটি, 70 ট্রিলিয়ন কোটি। তো শুধু বাড়াবো, কতবার বললে শেষ হবে? চলতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বাস হয়েছে? আমি বললাম রব্বুল আলামিন এতটা কেন দিবেন? রব বলেন আমি না নিজেকে নাম রেখেছি গফুর, নিজের নাম রেখেছি শাকুর। আমি নিজের নাম রেখেছি কি? গফুর। তুমি করেছো তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার গফুরের যোগ্যতা মতে। তুমি করেছো তোমার যোগ্যতা মতে, আমি দিব শাকুরের যোগ্যতা মতে। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসা খানাকে কবুল ফরমান, আল্লাহ মাদ্রাসা খানাকে কবুল ফরমান। আল্লাহ বাংলাদেশের টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রতিটা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়মাত কায়েম ফরমান। এই মাদ্রাসাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? মহল্লাবাসী বলেন ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল ফরমান।